বন্ধুরা দেখুন আমার ছাদ বাগানে কত বড় বড় গাছ হয়েছে। নিজের বাগান দেখে নিজেকেই কিন্তু বিশ্বাস করতে কষ্ট হয় যে ছাদের উপরে এত পরিমাণে গাছ এবং এতটা বড় আর এত পরিমাণে ফলন। তো দেখেই আপনারা বুঝতে পারছেন যে কত সুন্দর হয়েছে আমার ছাদ বাগানের ফল ফুলগুলো। দেখুন বাতাবিটা কতটা বড় হয়েছে। তো শুধু বাতাবি নয়, আরও প্রচুর প্রচুর ফুল এবং ফল রয়েছে, সবজিও রয়েছে। তো এক এক করে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আমার বাগানে কত ধরনের কত রকমের শাকসবজি ফুল ফল রয়েছে। তো এক এক করে সব কিছু আপনাদেরকে দেখাবো। দেখতেই পারছেন এই গাছটি কিন্তু একদম শীতের, প্রচণ্ড শীতে এই ফুলটি ফোটে জানুয়ারি মাসে। তো সেই জানুয়ারি মাসের ফুল কিন্তু আমার বাগানে এখনও রয়েছে। দেখতেই পাচ্ছেন কত পরিমাণে ফুল ফুটেছে। তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা প্রত্যেকেই যে যেখানে রয়েছেন সবাই অনেক ভালো এবং সুস্থ রয়েছেন, আর আমিও বেশ ভালো রয়েছি। দেখুন বন্ধুরা, এগুলো হচ্ছে অ্যাডিনিয়ামের ফল। এখান থেকে কিন্তু বীজ তৈরি হবে। দেখুন বেশ কয়েকটি বীজ কিন্তু বেরিয়েছে। এগুলোর মধ্যে যে ছোট ছোট বীজ হয়েছে সেগুলো দিয়ে আবার নতুন গাছ তৈরি করলে এরকম ফুল পাওয়া যাবে। তো আমি কিন্তু এই বাগানের যে সমস্ত গাছপালাগুলো রয়েছে, বাড়িতে থাকা সমস্ত খাবারই কিন্তু দিয়ে থাকি। একদম সম্পূর্ণ ঘরোয়া খাবার, বাড়তি খাবারগুলো জৈব খাবার। তো কি কি খাবার দেই, কিভাবে দেই, সেটাও কিন্তু আমি পরে ভিডিওর শেষে দেখিয়ে দেব। তো শুধুমাত্র আপনারা দেখতেই পারছেন যে কত পরিমাণে ফুল ফল সবজি হয়েছে। দেখুন একটি পোকাও এসে বসেছে এখানে। তো গাছপালা করলে কিন্তু একটু পরিচর্যা অবশ্যই করতে হবে। পরিচর্যা বলতে কখনো পোকামাকড় লেগে যায় বা মাটিতে ধস ধরে, গাছের গোড়া পচে যায়, একটু ফাঙ্গাস লেগে যায়, তো সেগুলো অবশ্যই খেয়াল করতে হবে। শুধুমাত্র রাসায়নিক খাবারগুলো থেকে আমরা দূরত থাকবো, বাদবাকি সব কিন্তু বাড়ির থেকে ঘরোয়াভাবে পরিচর্যা করলেই যথেষ্ট। এই বিষ কিন্তু আমরা নিম পাতা থেকেও তৈরি করতে পারি। নিম পাতা মানে মিক্সিরে মিক্সিঞ্জারে বেটে সেটা রস দিয়েও কিন্তু আমরা তৈরি করতে পারি এবং গ্যাসে সেটা উনানে জাল দিয়েও তৈরি করতে পারি। তো সেটা আমরা প্রত্যেকে অনেকেই জানি যারা বাগান করি। তাছাড়া কিন্তু আমি কিন্তু বাগানে সেরকম কিছু দিয়ে থাকি না। খাবার হিসাবে শুধুমাত্র বাড়িতে থাকা শাকসবজি এবং ফলের খোসা, ফুল পচা, তারপরে বাগানের এই সমস্ত পাতা, এগুলো দিয়েই কিন্তু আমি আমার বাগানের জন্য খাবার তৈরি করি। আর গাছ যেহেতু বেশি, তো গাছের পিছনে কিন্তু সময় অনেকটাই দিতে হয়। তাই নিম পাতাটা জাল দিয়ে ওই নিম তেলটি তৈরি করার মতো সময় আমি পাই না। তাই এর বদলে আমি কখনো পোকা মারা কোনো স্প্রে বা ফাঙ্গাসাইড এই দুটো অবশ্যই আমি কিনেই ব্যবহার করি, নাহলে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিই। তো যাই হোক, কিন্তু খাবার হিসেবে কিন্তু আমি শুধুমাত্র ঘরোয়া দুটো খাবার দিই। দুটো কেন, বাড়িতে থাকা বিভিন্ন ধরনের খাবার আমি দিয়ে থাকি, কিন্তু বাজারের কোনো খাবার আমি গাছে দেই না। তারপরেও কিন্তু আমার গাছের পাতাগুলো এবং গাছগুলো দেখতেই পারছেন কতটা সুন্দর আর কতটা সতেজ আর কতটা হেলদি, আপনারা দেখতেই পারছেন। আর ফুল গাছগুলোতে তো প্রচুর প্রচুর ফুলের ফলন হয়েছে। ফলের গাছেও তেমনি ফল ফুল প্রত্যেকটি গাছই ভীষণই সুন্দর। তো একটি ভিডিওতে তো অনেক কিছু দেওয়া সম্ভব নয়, তাই কয়েকটি কয়েকটি গাছ আমি তুলে ধরেছি আপনাদের সঙ্গে। দেখুন ছোট্ট গাছে, এটাতেও কী করে কোন খাবার দিয়ে আমি ছোট্ট চারা তৈরি করেছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো এবং বলে দেব। তো যত পাতাবাহার রয়েছে বাগানে, আজকে পাতাবাহার এবং কিছু ফুলের গাছই আপনাদের সঙ্গে বেশিটা শেয়ার করলাম, কারণ এই দুটোতেই আমি কি খাবার দিই। আর এই দুটোই মানুষের বেশি গুরুত্বপূর্ণ যে গাছে কেন ফুল হচ্ছে না। দেখুন আমার এই ছোট্ট বিরিয়ানির বাটিতে কত বড় জোপালো লম্বা পর্তুলিকা হয়েছে। আর ফুলগুলো তো আপনারা দেখতেই পেলেন যে কতটা সুন্দর। এদিকে দেখুন শীতের ফুল জারবেরা, জারবেরা ফুল কিন্তু বাগানে ফুটে রয়েছে। আর এখন কিন্তু প্রচণ্ড গরম, এটা হচ্ছে বৈশাখ মাসের শেষ
মানে একদিন মতো আছে কি নেই এরকমই। তো এখনও কিন্তু শীতের ফুলগুলো আমার বাগানে মানে খুব বেশি পরিমাণেই ফুটছে, প্রত্যেকটি গাছেই ফুল আর ফুল। তো এই গাছের পাতাগুলো একটু ভেঙে দেবো, কারণ পাতা ভেঙে দিলে, বুড়ো পাতাগুলো ভেঙে দিলে এই গাছের পটিনগুলো খেতে পারবে না, তাহলে কিন্তু ফুলগুলো আরও ভালো হবে। দেখুন কামিনী ফুল গাছে এই কিন্তু এই গরম পড়ার পরে ৩ বারের ফুল, ২ বারের ফুল পড়ে মানে ফুটে ঝরে গেছে, আবার কিন্তু ৩ বারে এসেছে। তো কী খাবার দিই অবশ্যই সেটা শেয়ার করব। আপনারাও যদি এভাবে করে গাছে খাবারগুলো দিয়ে থাকেন বাড়িতে থাকা, তাহলে কিন্তু আপনারাও এরকম ফুল ফল পেয়ে যাবেন। তো আমি বাড়িতে থাকার মধ্যে যে খাবারগুলো দেই সেটাই আমি আপনাদেরকে বলছি। তার মধ্যে থাকে ফলের খোসা, সবজির খোসা, বিশেষ করে কলার খোসা। কলার খোসা তো মাস্ট, মানে এই ফুল গাছের জন্য কলার খোসার খুবই দরকার। আর পাতাবাহারের জন্য যেটা দরকার সেটা হচ্ছে চায়ের পাতা। চায়ের পাতা দিয়ে কিন্তু আমাদের এই মানে পাতাগুলো খুবই পরিমাণে জোপালো ও সবুজ, আর প্রচুর পরিমাণে পাতা বের হয়, শেকড় বেরোয়। তাই কিন্তু এই যে বাগানে চা পাতার মানে চা পাতার জল বা চা পাতার গুঁড়ো এর কিন্তু কোনো মূল্য নেই, মানে তুলনা নেই। এত পরিমাণেই মূল্যবান জিনিস। তো দেখুন এই যে আমি কিন্তু কলার খোসা ভিজিয়ে রেখেছি। এই যে দেখুন এগুলোই কিন্তু আমি এরকম মাঝে মাঝে ঘেঁটে নর্মাল জলের সঙ্গে, মানে যতটা কলার খোসা নেই তার থেকে একটু বেশি নর্মাল জল নেই, তার মধ্যে এই যে সুন্দর করে মিশিয়ে এই যে আমি ছোট্ট একটু নিয়ে দেখিয়ে দিচ্ছি, এটুকু পরিমাণে কলার খোসার জল নিয়েছি আর তার মধ্যে তার ডাবল আমি নর্মাল জল দিয়ে দিয়েছি। এবার কি আমি এটাকে যত ফুলের গাছ রয়েছে সেই ফুলের গাছগুলোতে দিব। এটাতে কী হবে, ফুলগুলো প্রচুর পরিমাণে ফুল হবে আর ফুলে কুড়ি আসতে শুরু করবে গাছে, আর ফুল ফুটবে অতিরিক্ত, মানে পটাশিয়ামের কাজ করবে। আর এদিকে রয়েছে চা পাতা। চা পাতাটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। এর পরিবর্তে শুকনো বা রান্না করা বা মানে ব্যবহার করা চা পাতাও দিতে পারেন। তো এই যে দেখুন রাতে ভিজিয়ে রেখেছিলাম, ওটাকেও জলের সঙ্গে মিশিয়ে গাছের গোড়াতে দিয়ে দেবো। এই দুটো খাবার দিয়েই এত পরিমাণে ফুল ফল পেয়েছি। ধন্যবাদ।